শুধু তাই না, একটু বললেই আপনারা বুঝবেন। কুল হু আল্লাহু আহাদ। এখানে উলামায়ে কেরাম আছেন। কুল হলো আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স। ওগো নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ। ও নবী আপনি বলেন আল্লাহ এক। কুরআন সহি করতে হলে 17টা মাখরাজ লাগে, 18টা সিফাত লাগে এবং 13 প্রকার মাদ লাগে। নুন সাকিন 4 প্রকার লাগে, মিম সাকিন 3 প্রকার লাগে, পুর বারিক লাগে। আল্লাহর বান্দা কোনোটাই শিখে নাই, বাংলা দেখে দেখে একটু তেলাওয়াত শিখেছে, এসে আবার উলামায়ে কেরামের সাথে টক্কর লাগে, এমনও বান্দা আছে না নাই? ওর তেলাওয়াতের অবস্থা এত জঘন্য। আল্লাহ রাসূল বলছেন আনাবি মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك রাওয়াহুল মুসলিম। নবীজি বলেন আমার ওই উম্মত যার তিলাওয়াতুল কুরআন সঠিক, তার নামাজের সানা সঠিক, তার কেরাত সঠিক, রুকুর তাসবিহ সঠিক, আত্তাহিয়াতু দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত সঠিক হবে। আর এই সঠিকভাবে যদি কেউ তেলাওয়াত করে, হুজ্জাতুন লাকা, কুরআন তার সপক্ষে আল্লাহর দরবারে দলিল হবে, আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর ওই বান্দা বান্দিকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আলো বলেন আও আলাইকা, আল্লাহর বান্দা কুরআনুল কারীমের তেলাওয়াত শিখেছে কিন্তু মাখরাজ জানে না, সিফাত জানে না, 13 প্রকার মাদ জানে না, নুন সাকিন জানে না, মিম সাকিন জানে না। ওই কোরআনের নিচ দিয়ে বাংলা লেখা আছে, আল্লাহর বান্দা 1 আলিফ কি 3 আলিফ কি 4 আলিফ টানা কি ওটাও জানে না, মোটা গুন্না কি চিকন গুন্না কি আল্লাহর বান্দা জানে না। শুধু ওই বাংলা দেখে কোরআন শিখে আল্লাহর বান্দা প্রতিনিয়ত পড়ে। যদি এমনটি হয় সর্বনাশ কেমন হবে একটু বলি। কুল হু আল্লাহু আহাদ, 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তারুর সঙ্গে লাগিয়ে হলো কফ। কুল আমরের সিগা কলা ইয়াকুলু থেকে, হে নবী আপনি বলুন। মূল অক্ষর হলো কফ ওয়াও লাম, জিনসে আযফে অবি। এই মূল অক্ষর থেকে কুল মানে হে নবী আপনি বলুন। আল্লাহর বান্দা আরবি দেখে উলামায়ে কেরামের কাছে বসে তেলাওয়াত শিখেনি, ওই বাংলা দেখে দেখে আল্লাহর বান্দা তেলাওয়াত শিখেছে। উনি বাংলায় পড়ে কুল হু আল্লাহু আহাদ। কি বলে? এবার বলেন আরবিতে একটা কফ আর একটা কাফ। আকালা ইয়াকুলু মানে খাওয়া, ওটাও কুল মানে হে নবী আপনি খান একমাত্র আল্লাহকে বলেন নাউজুবিল্লাহ। আকালা ইয়াকুলু মানে খাওয়া, মূল অক্ষর হামজা কাপলাম, জিনসে মাহমুজে ফা মানে অর্থ দাঁড়াবে খাওয়া। আর কুল কলা ইয়াকুলু থেকে মানে বলা। আপনি বাংলা দেখে কোরআন শিখেছেন, নামাজের ভিতরে বললেন কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থটা দাঁড়ালো ওগো নবী আপনি এক আল্লাহকে খান। নাউজুবিল্লাহ। কুরআনের অপব্যাখ্যার দায়ে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা একটু বলেন তো। শুধু তাই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খেয়াল করবেন 2 নম্বর মাখরাজ আইন হা। কি বলেন? আইন হা গলা চিপে, আরবিতে 2টা হা, হায়ে হুত্তি হায়ে হাওয়াজ। আলহামদু মানে যাবতীয় প্রশংসা, লি রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক যিনি, তার জন্য। আল্লাহর বান্দা কোনো আলেমের কাছে যায়নি, কোন উলামায়ে কেরামের কাছে বসেনি, বাংলা দেখে দেখে তেলাওয়াতুল কুরআন শিখেছে। এরপরে পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হায়ে হুত্তির জায়গায় হায়ে হাওয়াজ। আলহামদু মানে যাবতীয় প্রশংসা, আলহামদু মানে যাবতীয় কম্বল বা ক্যাথা। তাহলে দাঁড়ালো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় ক্যাথা বা কম্বল একমাত্র রবের জন্য। বলেন তো আল্লাহকে ঠান্ডা লাগে নাকি? তাহলে কম্বল নিয়ে আল্লাহ করবে কি? কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা যদি
কুরআনুল কারীম সহিহ ভাবে তেলাওয়াত না শিখে, এটা তো সামান্য একটু উদাহরণ দেখালাম, এইভাবে নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে করে করে আল্লাহু আকবার। এখানে একটু খেয়াল করেন, নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার, মানে হামজা কাব জবর আক, বা জবর বা, র জবর র, কি বলেন আকবার। এখানে আকবার ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, যার চেয়ে কেউ বড় নাই তিনি কে? একটু কথা বলেন, তিনি কে? আপনার নেতার চেয়ে বড় কি নাই? আর বলছে না আপনার নেত্রীর চেয়ে বড় কি নাই? আর বলছে না বড় কি না? বড়, অবশ্যই বড়। প্রতিনিয়ত আল্লাহর বান্দা কুরআনুল কারীমের এই তাকবীর এবং নামাজের শুরুতে আল্লাহর বান্দা বলে আকবার। এবার আসেন, সবচেয়ে বড় যিনি তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি এই কাপের জায়গাতে যদি আল্লাহু আকবার বলে, আকবার মানে যদি কপের জায়গা, এই কাপের জায়গায় যদি গইন বলে, অর্থ দাঁড়ায় নোংরা ধুলাবালি, কি বলেন? তাহলে আপনি আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার বললেন, তাহলে সবচেয়ে নোংরা যিনি, সবচেয়ে অপরিষ্কার যিনি, সবচেয়ে অপবিত্র যিনি তিনি আল্লাহ। বলেন নামাজ আছে না ভেঙ্গে গেছে? বলেন আছে না গেছে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি কুরআনুল কারীমের তেলাওয়াত না জানো, তোমার কোনো ইবাদত সঠিকভাবে হবে না, আর ভুল ইবাদত করে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তার ঘাড়ে গুনার পাহাড় তুলে দিব। শুধু তাই না, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এক নম্বর শাস্তি হলো, বান্দা 60-70 বছরের জিন্দেগি পেয়েছো, সব বুঝতে পেরেছো, কোরআন পড়নি, কোরআন শিখনি, কোরআন তেলাওয়াত করনি, এই অপরাধে গুনার বোঝা নিয়ে কিয়ামতের দিন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও বান্দা, দুনিয়াতে একটা জীবন দিব, যেই জীবন তোমার টেনশনের কোনো শেষ থাকবে না, কারণ তুমি কোরআন পড়ো না, কোরআন জানো না, কোরআন তোমার বাড়ি আলিও পড়ে না, তোমার ছেলে মেয়েও পড়ে না। কোরআন যেই মাদ্রাসাগুলিতে শেখানো হয়, এই দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসাতে ছেলে মেয়েও দেয় না, কথা ঠিক কিনা? আর বিগত 16 বছর আমি নিজেও পরীক্ষিত, আমাদেরকে চাকরি দেওয়া হয়নি, মাদ্রাসায় পড়ি, সার্টিফিকেট খালি পাক মেরে ফেলে, কথা ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনি এই জন্য দাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 1 নম্বর শাস্তি, 2 কাঁধে আপনার গুনার বোঝা। নাম্বার 2, দুনিয়াতে আল্লাহ যেই জিন্দেগি দেবে সেটা শুধু টেনশন যুক্ত, টেনশন যুক্ত। আল্লাহর বান্দা ঋণ ফুরাই নাই, ঠ্যাঙ্গা মারাতেও লোন, ব্রাকেও লোন, গ্রামীণ ব্যাংকেও লোন, কি বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে সিসি লোন, শুধু লোন আর লোন, ঋণ আর ঋণ, ধার আর ধার। আল্লাহর বান্দার পেরেশানির জিন্দেগি যায় না। ছেলে অসুখ ফুরিয়ে গেলে স্ত্রীর হয়, স্ত্রীর অসুখ ফুরিয়ে গেলে আব্বা আম্মার হয়, আব্বা আম্মা ভালো হলে আর নিজের হয়। আল্লাহর বান্দা পেরেশান মুক্ত জিন্দেগি পাই না কেন? কারণ কোরআন শিখেনি, কোরআন জানেনি। কোরআন যেখানে শেখানো হয় ওই জায়গাগুলিতে আল্লাহর বান্দার যাওয়া আসা ছিল একেবারে কম, আর প্রতিদিন কোরআন পড়ার আল্লাহর বান্দা সময়। বলেন, চায়ের স্টলে বসে একটা চা খেতে খেতে সিনেমা শেষ হয়, আল্লাহর বান্দার চা শেষ হয় না। স্টলে বসে আল্লাহর বান্দা দুনিয়ার সব গল্প করতে পারে, কিন্তু একটু সালাতুল মাগরিবের পরে বাসায় বসে 1 রুকু তেলাওয়াত করবে, 1 পৃষ্ঠা তেলাওয়াত করবে, 3 পৃষ্ঠা তেলাওয়াত করবে, আল্লাহর বান্দার সেই সময়। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, 1 নম্বর শাস্তি,
দুই কাঁধে গুনার বোঝা। নাম্বার 2, টেনশন যুক্ত লাইফ আল্লাহ দুনিয়াতে দেবে। নাম্বার 3, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 2 চোখ থাকবে না। কয় চোখ? এমনিতেই তো আপনার বাড়িয়ালি আপনাকে চিনবে না, মা ও বোনেরা, স্বামী আপনাকে চিনবে না, ছেলে মেয়ে আপনাকে চিনবে না, পাড়া প্রতিবেশী আপনাকে চিনবে না। আবার আল্লাহর তরফ থেকে যদি 2 চোখ না দেয়, তাহলে হাঁটতে হাঁটতে জাহান্নাম। কি বলেন? কি বলেন? হুঁচট খেয়ে কোথায় পড়বে? কারণ ওর তো চোখ নাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে 2 চোখ নাই। আপনি কৃষ্ণপুর বাজারে যদি দাঁড়িয়ে থাকেন, আপনি রাস্তা পার হওয়ার জন্য কাউকে না কাউকে পাবেন, কেউ না কেউ হাত ধরে রাস্তা পার করে দিবে। এমনও আল্লাহর বান্দা পেতে পারেন, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সেই মুসিবতের দিনে আল্লাহ 3 নম্বর শাস্তি, যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন ওলাদের সাথে থাকে না, যেখানে কোরআন শেখানো হয় সেই জায়গা থেকে যারা ছেলে মেয়ে দূরে সরিয়ে দেয়, সেই জায়গায় নাতিপুতি ছেলে মেয়েকে দেয় না। নাম্বার 3, তাদের শাস্তি হলো, আল্লাহ বলেন আ'মা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমরা জাতে মাতাল তা